الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যেই আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে শুকুর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ আমার আলোচনার বিষয় কিয়ামত। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, এই কিয়ামত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, এ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কিয়ামত এটা অবধারিত। কিয়ামত যে হবে এতে কি আমাদের সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমান থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, সেই কিয়ামত অবশ্যই আসবে, সেই পরকাল অবশ্যই আসবে, তাতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ রব্বুল আলামিন কবরের অন্তরিত যা কিছু আছে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে তাকে শুক্রাণু আকারে মাতৃগর্ভের সুরক্ষিত একটি জায়গায় তাকে আমি সংরক্ষিত করেছিলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন, এই শুক্রাণুকে আমি আল্লাহ রব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করলাম, এই জমাট রক্তকে আবার গোস্তে পিণ্ডে পরিণত করলাম, এই গোস্ততে আবার হাড্ডি স্থাপন করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডি দিয়ে, রগ দিয়ে, গোস্ত দিয়ে সুন্দর করে তোমাকে ছাউনি দেওয়া হলো। তুম্মা আনশাআনাহু খালকান আখরা
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে বিশেষ একটা আকৃতি দিয়ে সুন্দর করে সুগঠিত করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি মাতৃগর্ভে, ঠিক কিনা? সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিব, অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে, ঠিক কিনা? অনেকেই বলে যুগ যুগ ধরে কবরের মধ্যে আমরা পড়ে থাকবো, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে তখন কি আবার আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, ঠিক কিনা? এরকমের বিশ্বাস আছে না অনেকের, যে পরকাল আবার কি, মরে গেলাম মাটির সাথে মিশে যাব, শেষ। আল্লাহ তাআলা, আমি কোরআনের থেকে একটি ঘটনা উল্লেখ করব। ঘটনাটি উযাইর আলাইহিস সালামের ব্যাপারেই উল্লেখ করা হয়েছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালামকে জেরুজালেম যেতে নির্দেশ দিলেন। কোথায় যেতে নির্দেশ দিলেন? জেরুজালেম। হযরতে উযাইর আলাইহিস সালাম সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন সেই জনপদটি, সেই এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অবস্থা দেখে মানবিক স্বভাব সুলভভাবে তিনি বলে উঠলেন, আল্লাহ রব্বুল আলামিন এই জনপদকে, এই জনপদের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন? তিনি এই প্রশ্ন করলেন। এই প্রশ্নটা অস্বীকারমূলক ছিল না, তিনি প্রশ্নটা করেছিলেন বিস্ময়মূলক, যে এই জনপদ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হলো, এর অধিবাসীদেরকে আল্লাহ কিভাবে জীবিত করবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের মধ্যে বলেছেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের অধিবাসীদেরকে কিভাবে জীবিত করবেন, তাদেরকে মৃত্যু হওয়ার পর। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন, তিনি মারা গেলেন। 100 বছর পর্যন্ত তিনি মৃত অবস্থায় সেখানে পড়ে রইলেন। সুম্মা বাআসা, আল্লাহ রাব্বুল আলামিন এই 100 বছর পর আবার হযরতে উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। ক্বালা কাম লাবিস্তা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালামকে জীবিত করে বললেন, হে উযাইর, তুমি এখানে কত কাল ধরে অবস্থান করেছো? হযরতে উযাইর আলাইহিস সালাম কি বলে শুনুন। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরতে উযাইর আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি এখানে ইয়াওমান একদিন, আও বা'দা ইয়াওম অথবা একদিনের কিছু অংশ আমি এখানে মৃত অবস্থায় পড়েছিলাম। আল্লাহ বললেন, না, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, তুমি এখানে 100 বছর ধরে মৃত অবস্থায় পড়েছিলে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তুমি তোমার পানাহারের বস্তুর দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, এগুলো পচে যায় নাই, গলে যায় নাই। 100 বছর আগে যে খাদ্য বস্তু তুমি নিয়ে এসেছিলে সেই অবস্থায় এখানে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা, আবার তোমার গাধার দিকে তাকাও, গাধার দিকে লক্ষ্য করে দেখো যে গাধাটি মরে গিয়ে গলে পচে তার হাড্ডিগুলো শুধুমাত্র অবশিষ্ট আছে, আর গোশত মাংস সব কিছু মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আর আমি তোমাকে এইভাবে মানব জাতির জন্য একটা নিদর্শন তৈরি করব। ওয়ানজুর ইলাল ইদামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। অতঃপর তুমি এই উটের হাড্ডির দিকে লক্ষ্য করো,
কাইফা নুনশিজুহা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই হাড্ডিকে কিভাবে সংযোজন করি, তুম্মা নাকসুহা লাহমা, এবং তার উপর আমি আল্লাহ রব্বুল আলামিন কিভাবে মাংস গোস্ত স্থাপন করি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই মৃত হাড্ডিগুলোর উপর মাংস স্থাপন করলেন। মাংস স্থাপন করে দিয়ে যেই 100 বছর আগে যেই উটটা মারা গিয়েছিল সেটা আল্লাহ রব্বুল আলামিন 100 বছর পরে জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে যখন তার সামনে উজাইর আলাইহিস সালামের সামনে এই বিষয়গুলো প্রকাশিত হলো, 100 বছর আগে মারা যাওয়া উটকে তিনি জীবিত রাখলেন, আর 100 বছর আগের খাদ্য খাবার তিনি দেখলেন এগুলো নষ্ট হয় নাই, যে অবস্থায় আছে সেই অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। এইগুলো যখন এই বিষয়গুলো হযরতে উজাইর আলাইহিস সালামের সামনে প্রকাশিত হলো, তিনি বললেন, ক্বালা আলাম, আমি জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর উপর সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি কিভাবে মৃত জন্তুকে জীবিত করে এটা আমাকে একটু দেখাও। আরিনি, আমাকে একটু দেখাও। আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ মৃত বস্তুকে পুনরায় জীবিত করতে পারি? হে ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই আমি এটা বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার মনের প্রশান্তির জন্য আমি এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি আরবা মানে 4টি, তুমি 4টি পাখি ধরো, ফাসুরুহুন্না ইলাইকা, এবং এইগুলো তোমার নিকট রেখে তুমি পোষ মানায় নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী 4টা পাখি তিনি ধরলেন, এগুলোকে নিজের কাছে পোষ মানায় নিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, এইগুলো জবাই করো, জবাই করে অমুক অমুক পাহাড়ের উপর তুমি এইগুলোকে রেখে আসো, এর মাংসগুলো রেখে আসো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এর মাংসগুলো বিভিন্ন পাহাড়ের উপর তুমি রেখে এসো। সুম্মা উউদনা ইয়াতিনাকা সায়া, এবং এইগুলোর নাম ধরে ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 4টা পাখি ধরলেন, ধরে এগুলোকে পোষ মানালেন, তাদেরকে নামও রাখলেন। এর কিছুদিন পর ওই পাখিগুলো জবাই করে তিনি বিভিন্ন পাহাড়ের উপর তার বেশ কিছু অংশ রেখে আসলেন। রেখে এসে তিনি যখন পাখির নাম ধরে ধরে ডাকলেন, ওই পাখিগুলো জীবিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উড়ে আসলো। তাহলে এই কাজগুলো যে আল্লাহ রব্বুল আলামিন করতে পারলেন, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাতে পারবেন? সম্ভব নয়? অবশ্যই সম্ভব। সেই কিয়ামত আসবে, তাতে কোনো সন্দেহ নাই। কিয়ামত যাদের উপর সংগঠিত হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্ট তাদের উপর কিয়ামত সংগঠিত হবে। নাউযুবিল্লাহ। তিনি একথাও বলেছেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তিনিও বলেছেন, যারা আল্লাহ আল্লাহ বলবে তাদের উপর কিয়ামত সংগঠিত হবে না। সুবহানাল্লাহ। দীর্ঘ এক হাদিসে আছে, যেহেতু কোন মুসলমান জীবিত থাকা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, তাই দুনিয়ার স্বাভাবিক দিন রাত্র চলার সময়ে আল্লাহ রব্বুল আলামিন এক প্রকার আরামদায়ক বাতাস প্রবাহিত করে দিবেন। ওই বাতাস মুসলমানদের পার্শ্বদেশ বগল স্পর্শ করার সাথে সাথে তারা মৃত্যু মুখে পতিত হবে। এরপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরাই, নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। তারা এত দূর নির্লজ্জ হবে যে খোলামেলা মানুষের সামনে নারীদের সাথে ব্যভিচারে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম 7 বছর ধরে মানুষের মাঝে অবস্থান করবেন। এই সময়ে মানুষের পারস্পরিক শত্রুতা বলতে কিছুই থাকবে না। অতঃপর আল্লাহ তাআলা মুলকে শাম সিরিয়ার দিক থেকে এক প্রকার ঠান্ডা হাওয়া চালু করে দিবেন, তাতে সব ঈমানদাররা মৃত্যুবরণ করবে। জমিনের বুকে এমন কোন লোক অবশিষ্ট থাকবে না যার অন্তরে ভালোর কিংবা বলেছেন ঈমানের বিন্দু মাত্র অবশিষ্ট থাকবে। এরপরে তিনি বলেন, তোমাদের মুসলমানদের যদি কেউ পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করে, তাহলে উক্ত হাওয়া সেখানে প্রবেশ করে তার জান কবজ করে নিবে। এরপরে সবচেয়ে নিকৃষ্ট পাপী লোকেরাই দুনিয়াতে বেঁচে থাকবে। তারা এত দূর নির্লজ্জ হবে, তারা পাপ কাজে এত দূর অগ্রসর হবে যে চঞ্চল পাখির নাই উড়ন্ত গতিতে উড়ে চলবে। খুন খারাপি হত্যার ক্ষেত্রে তারা হিংস্র জানোয়ারের মতো হয়ে যাবে। কোনটা ভালো তা তারা চিনতে পারবে না, মন্দটাকে মন্দ বলে তারা বুঝবে না। তাদের এই অবস্থা দেখে শয়তান মানুষের আকৃতি ধরে তাদের কাছে এসে বলবে, হাই তোমরা কেমন হয়ে গেলে, তোমাদের কি লজ্জা করে না যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে বসেছো? তখন জনগণ তাকে বলবে, এখন তুমি বলো আমরা কি করব? তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার শিক্ষা দিবে। সবাই মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। তখন তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। এভাবে কাল যাপন করতে করতে সিংহায় ফু দেওয়া হবে। সিংহার সে আওয়াজ সবাই শুনতে পাবে। সেই আওয়াজ এত মারাত্মক হবে যে প্রত্যেকে হয়রান, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়বে। নাউজুবিল্লাহ। এরপরে তিনি বলেন, সর্বপ্রথম যে এই আওয়াজ শুনতে পাবে সে হলো একজন উটের রাখাল। উটগুলোকে পানি পান করানোর সময় সে এই আওয়াজ শুনে বেহুশ হয়ে পড়বে। অতঃপর অন্য লোকেরা বেহুশ হয়ে পড়বে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুয়াশার ন্যায় এক প্রকার পানি বৃষ্টি বর্ষণ করবেন, তাতে সমস্ত মানুষ কবর থেকে ফুটে উঠবে, অর্থাৎ কবরে দেহ বিশিষ্ট হবে। এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, তখন তারা চতুর্দিকে তাকাতে তাকাতে দাঁড়িয়ে যাবে। এরপরে ঘোষণা করা হবে, হে লোক সকল তোমরা তোমাদের রবের দিকে চলো। আর ফেরেশতাদেরকে বলা হবে, ওদেরকে থামাও, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আবার ঘোষণা করা হবে, সমস্ত মানুষের মধ্য থেকে জাহান্নামীদেরকে বের করে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করা হবে, কতজন থেকে কতজনকে বের করে দেওয়া হবে? আল্লাহর পক্ষ থেকে উত্তরে বলা হবে, প্রতি 1000-এর মধ্য থেকে 999 জন জাহান্নামীকে বের করে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সেই দিনটা এমন মারাত্মক হবে, সেই দিনের বিভীষিকা ভয়াবহ অবস্থার কারণে শিশু বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আলোচ্য হাদিসের মাধ্যমে জানা গেল, কিয়ামত সংঘটিত হওয়ার সময় কোন মুসলমান দুনিয়াতে জীবিত থাকবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করবে। কিয়ামত কখন হবে? এখন প্রশ্ন, কিয়ামত কবে হবে তা একমাত্র আল্লাহই জানেন। কোরআনে শুধু এতটুকু বলা হয়েছে যে কিয়ামত হঠাৎ করে এসে পড়বে, তার সুনির্দিষ্ট দিন তারিখ সম্পর্কে কিছুই বলা হয়নি। একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আগমন করে মজলিসের সকলের সামনে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? উত্তরে আল্লাহর নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। এই ব্যাপারে যার নিকট প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে অধিক অবগত নন। অর্থাৎ এক্ষেত্রে প্রশ্নকারী এবং যাকে প্রশ্ন করা হয়েছে তারা উভয়ই সমান। অর্থাৎ কিয়ামত কখন সংঘটিত হবে সে সম্পর্কে কোনো জ্ঞান না প্রশ্নকারীর আছে, না যাকে প্রশ্ন করা হয়েছে তার রয়েছে। একবার যখন লোকেরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামত কখন হবে? তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এলো, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দিন, কিয়ামতের জ্ঞান একমাত্র আমার রবের নিকট রয়েছে। আল্লাহ ব্যতীত কেউ তার সঠিক সময় প্রকাশ করতে পারবে না। আর কিয়ামত যখন হবে তখন আসমান জমিনে মহাপ্রলয় ঘটে যাবে। আর এই কিয়ামতটা হঠাৎ করে তোমাদের উপর এসে পড়বে। তারা আপনাকে এমন ভাবে প্রশ্ন করে যেন আপনি পূর্ব থেকেই সে সম্পর্কে অবগত রয়েছেন। নবী আপনি বলে দিন যে কিয়ামতের জ্ঞান একমাত্র আমার রবের নিকট রয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকেরা সে সম্পর্কে জানে না, সে ব্যাপারে একেবারেই অজ্ঞ। কুরআনুল কারীমে সূরা আম্বিয়ায় বলা হয়েছে কিয়ামত হঠাৎ করে এসে পড়বে। বাল তা'তিহিম বাগতাতান ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন, বরং তাদের উপর কিয়ামত হঠাৎ করে এসে পড়বে, তাদেরকে হতবুদ্ধি করে দিবে, তাদেরকে হটিয়ে দেওয়ার শক্তি থাকবে না, তাদেরকে অবকাশ দেওয়া হবে। এই আয়াত পূর্ববর্তী আয়াতের মাধ্যমে জানা গেল কিয়ামত হঠাৎ করে এসে পড়বে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত এমন অবস্থায় সংগঠিত হবে, দুইজন লোক তাদের সামনে বেচা কেনার জন্য কাপড় দেখাদেখি করছে, কিন্তু এখনো তা সমাপ্ত করতে পারে নাই, ক্রেতা কাপড় ক্রয় করতে পারে নাই। এমন অবস্থায় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামত এমন অবস্থায় সংগঠিত হবে, কেউ তার গরুর অথবা উটের দুধ দহন করছে কিন্তু এখনো সেই দুধ পান করতে পারে নাই, কিংবা কেউ পশুগুলোকে পানি পান করানোর জন্য ঘাটে একত্র করেছে, এখনো পানি পান করতে পারে নাই। এমন অবস্থায় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সত্যি সত্যি কিয়ামত এমন অবস্থায় সংগঠিত হবে, কেউ খাবারের জন্য তার খাবারের লোকমা মুখের দিকে নিয়ে গেছে, কিন্তু এখনো মুখের মধ্যে প্রবেশ করাতে পারে নাই। এমন অবস্থায় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। অর্থাৎ আজকাল দুনিয়ায় মানুষ যেমন বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত থাকে, কিয়ামতের দিন তেমনি মানুষজন বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত থাকবে। তবে যেই দিন কিয়ামত হবে সেই দিনটা হবে জুমার দিন, আল্লাহর নবী বলেছেন জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আবার এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে জুমার দিন কিয়ামত সংগঠিত হবে, সকল নৈকট্যশীল ফেরেশতা, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু এই জুমার দিনের ব্যাপারে শঙ্কিত থাকে, বোধহয় কিয়ামত এই দিনেই সংগঠিত হয়ে যাবে, বোধহয় এই দিনেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সিংহায় একটি সিং, আল্লাহ রসুল বলেছেন যখন এই সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। তিনি আরো বলেন, আমি কেমন করে আরাম আয়েশের জীবন যাপন করব, অথচ যিনি সিংহায় ফু দিবেন তিনি সিংহা মুখে নিয়ে বসে আছেন, কান পেতে মাথা ঝুঁকিয়ে বসে আছে। কখন তাকে হুকুম দেওয়া হবে আর তখনই তিনি সিংহায় ফু দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সূরা নাকুরে সূরা মুদ্দাসিরে সিংহাকে নাকুর বলা হয়েছে। ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির।
যখন এই নাকরে ফু দেওয়া হবে অর্থাৎ সিংহায় ফু দেওয়া হবে, তখন তা কাফেরদের জন্য একটা কঠিন দিন হবে, একটু সহজ হবে না। সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান এবং জমিনে যারা থাকবে সবাই বেহুশ হয়ে পড়বে, ইল্লা মান শাআল্লাহ, তবে তারা ব্যতীত যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, তখন সমস্ত মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। চতুর্দিকে তাকাতে তাকাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। পবিত্র কুরআন এবং হাদিসে সিংহায় দুইবার ফু দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমবার যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে ইচ্ছা করেন তারা ব্যতীত। আর যারা জীবিত আছে তারা সবাই মারা যাবে। এর পূর্বে যারা মারা গিয়েছে তাদের রুহের উপর বেহুশ হওয়ার অবস্থা তৈরি হবে। এরপর যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, তখন মৃতদের রূহ তাদের দেহে ফিরে আসবে এবং যারা বেহুশ ছিল তাদের হুশ হবে এবং সুস্থ হয়ে যাবে। সেই সময়ের আশ্চর্যজনক অবস্থা দেখে তখন তারা চতুর্দিকে তাকাতে থাকবে, আর তাদেরকে দ্রুত গতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون ونفخ في الصور। যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন প্রত্যেকে যার যার কবর থেকে বের হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দ্রুত গতিতে চলতে থাকবে। সুবহানাল্লাহ। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। আর তারা বলবে, হায় আমাদের সর্বনাশ, হায় আমাদের সর্বনাশ, কে আমাদেরকে আমাদের শয্যা থেকে উঠায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা হচ্ছে সেই দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট ওয়াদা করেছিলেন, যাকে সমস্ত নবীরা সত্যায়ন করেছিলেন। আর সেই কিয়ামতটা হবে এক বিকট শব্দ। তখন তোমরা সবাই আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, কেউ চেহারা লুকায় রাখতে পারবে না এবং কেউ আগে বাড়ায়ও যেতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, প্রথমবার এবং দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে আল্লাহর নবী 40 শব্দের কথা উল্লেখ করেছেন। সাহাবীগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হে আবু হুরায়রা, 40টা কি 40 দিন, 40 মাস না 40 বছর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে অজ্ঞতার কথা প্রকাশ করলেন যে, আমি জানি না অথবা আমার স্মরণ নাই যে আল্লাহর নবী কি 40 দিনের কথা বলেছেন, 40 মাসের কথা, নাকি 40 বছরের কথা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার বৃষ্টি বর্ষণ করবেন, ফলে সমস্ত মানুষ কবর থেকে গজিয়ে উঠবে, যেমন করে জমিন থেকে সবজি গজিয়ে ওঠে, গজিয়ে ওঠে। আল্লাহ নবী বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কিছু মাটির সাথে মিশে যায়, একমাত্র একটি হাড় অবশিষ্ট থাকে। রোজ কিয়ামতে এই হাড় থেকে মানব দেহ তৈরি করা হবে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসে আছে, শস্যের দানার ন্যায় অবশিষ্ট হাড় থেকে মানব দেহ তৈরি করা হবে। সূরা জুমারে বলা হয়েছে যে সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। এই কথা বলে আলোচনা শেষ করব। ইতিটা একমাত্র তারা ব্যতীত যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইল্লা মান শাআল্লাহ,
এই আয়াতের তাফসীর প্রসঙ্গে কেউ কেউ বলেছেন যে তারা হলেন শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। কেউ কেউ বলেছেন আরশ বহনকারী ফেরেশতা। ব্যতিক্রম হিসেবে যাদের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে, সম্ভবত পরবর্তীতে তারাও বেহুশ হয়ে যাবে, তারাও ধ্বংস হয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম এই আয়াতের ব্যাখ্যায় তানজিলুল মাআলিমুত তানজিল গ্রন্থ প্রণেতা বলেছেন, মাখলুকের ফানা হয়ে যাওয়ার পর যখন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ বাদশাহী কার, রাজত্ব কার, তখন উত্তরদাতা বলতে কেউ থাকবে না। আল্লাহ নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র বাদশাহী আল্লাহরই, যিনি একক এবং কাহ্হার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, রোজ কিয়ামতে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, আমিও বেহুশ হয়ে যাব। সর্বপ্রথম আমাকে হুশ প্রদান করা হবে, তখন আমি দেখবো, হঠাৎ দেখতে পাবো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের এক কোণা ধরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমি জানি না, তিনি বলেন আমি জানি না তিনি কি আমার আগে হুশ পেয়েছেন, বেহুশ হওয়ার পর আমার আগে হুশ ফিরে পেয়েছেন, নাকি আদৌ তিনি বেহুশ হন নাই। অর্থাৎ তিনি তাদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইল্লা মান শা আল্লাহ, অর্থাৎ ওই সমস্ত লোক ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা বেহুশ করার ইচ্ছা করবেন না। আল্লাহ তাআলা যে কিয়ামতের ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা